ব্রিটিশদের পতনের পর বাংলা থেকে জমিদার প্রথা বিলুপ্তি হয়েছে ঠিকই, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে জমিদারদের হাতের তৈরি সেই স্থাপনাগুলি। ইতিহাসের এই অআলোচিত অধ্যায়গুলোই সামনে আনতে আমার এই উদ্যোগ। হ্যাঁ বন্ধুরা, বলছিলাম তুলসীঘাট কাশীনাথ গুপ্ত জমিদার বাড়ির কথা। গাইবান্ধা সদর উপজেলা থেকে 7 কিলোমিটার পশ্চিমে পলাশবাড়ি গাইবান্ধা মহাসড়কের পাশেই অবস্থিত তুলসীঘাট কাশীনাথ গুপ্ত জমিদার বাড়ি। এ যাত্রায় আমি মাওফিক মাহবুব, চলুন ঘুরে আসা যাক। বর্তমান তুলসীঘাটের নাম ছিল গুপ্তের হাট। এখানকার জমিদার ছিলেন বাবু শচীন গুপ্ত, তার ছেলে ছিলেন কাশীনাথ গুপ্ত। তাদের বংশ উপাধি অনুযায়ী নাম রাখা হয় গুপ্তের হাট। এই ইতিহাস ঘাটতে গেলে চলে আসে আরেকটি নাম, জমিদার বিজয় কুমার রায়চৌধুরী। উনি ছিলেন 4 আনা সম্পত্তির মালিক। এই বিজয় কুমার রায়চৌধুরীকে নিয়েই পরবর্তীতে ভিডিও তৈরি করব আমি। লোকমুখে কথিত আছে যে শচীন গুপ্তের ছেলে কাশীনাথ গুপ্ত বিয়ে করে নববধূকে হাতির পিঠে নিয়ে আসার পথেই বটবৃক্ষের ডালের কারণে রাস্তা আটকে যায়। পরে শচীন গুপ্তের নির্দেশেই কাটা হয় গাছের ডাল। এই কারণেই নাকি কাশীনাথ গুপ্ত নিঃসন্তান ছিলেন। এই ছবিতেই দেখা মিলল জমিদার শচীন গুপ্ত, কাশীনাথ গুপ্ত, বিজয় কুমার রায়চৌধুরী সহ সেই সময়ের গণ্যমান্য ব্যক্তি সিদ্দিক আহমেদ খন্দকার এবং খনি সন্ডাল সহ আরো অনেকের। 1917 সাল থেকে 1947 সালের মধ্যে কোন সময় কাশীনাথ গুপ্ত জমিদার প্রথা হারিয়েছিলেন এর কোনো সঠিক তথ্য পাওয়া যায়নি। এটাই ছিল জমিদারদের দরবার হল। এখানেই করা হতো বিচার থেকে শুরু করে করা দায়। এখানে কুশিয়ার হাই স্কুল 17 সালে কাশীনাথ বাবুর নামে এরা হয়েছে। তারপর গুপ্তের হাট, তাদের পদবী হিসাবে হাটের নাম গুপ্ত। 1917 সালে নিজের নামেই স্কুল প্রতিষ্ঠা করেন কাশীনাথ গুপ্ত। এই 100 বছরের প্রতিষ্ঠানে 2 বছর পড়ার সুযোগ হয়েছিল আমারও। অনেকের 5টি বছর শৈশবের কেটে গেছে এই স্কুলে, আজও তা রয়ে গেছে স্মৃতির পাতায়। এই সেই নদী, নদী দেখে কে বলবে একটা সময় এই নদীতেই বড় বড় নৌকা, বজরা, ধান, পাট, গম নিয়ে আসতো এই ঘাটে। ঘাটের মাঝির নাম ছিল তুলসী মাঝি। মাঝির নামেই নামকরণ হয় তুলসীঘাট। কালের অবর্তমানে নদী তার গতিপথ পরিবর্তন করেছে ঠিকই, কিন্তু কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে তুলসীঘাটের বাজার ব্যবস্থা। প্রতি সপ্তাহের সোমবার এবং বৃহস্পতিবার হাট বসে এখানে। আর তুলসী ঘাটের হাটে সে সদাই কিনছো কি, যে সদাই কিনতে আইছো মনে আছে? তুলসী ঘাটের হাটে সে সদাই কিনছো কি, যে সদাই কিনতে আইছো মনে। তুলসীঘাটের হাটে আসলে 1 টাকার পেঁয়াজি কিংবা গুড়ের জিলাপি খেতে ভুলবেন না। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দেবেন।